দরবেশ বাহিরে না দরবেশ ভিতরে। এক কাজ করো, এই মেয়ে তুমি একটু ভালো করে শিখে আসো, কনফিউশন তৈরি করো। হ্যাঁ, কি সঠিকভাবে বলবা। যাই হোক, এটা মজা করলাম। গতকালকে থেকে এই মেয়েটা খুবই ভাইরাল। তবে আমার মনে হয় যে স্লোগানে মেয়েদের তুলনায় যে ইনকিলাব মঞ্চের একটা ছেলে আছে না, কি এমপি ইলেকশন যে করবে, একটু দাড়ি টাড়ি আছে এদিকে, তার স্লোগান শুনতে ভাল লাগে। মানে একদম পুরো স্পিডে চলে আসে। হাসনাত্র দেখবেন চেহারার মধ্যে একটা ভাব আসে, সাদৃশ্য আসে, চেহারা শক্ত হয়ে যায় যখন একটা স্লোগান দেয়। নেতার চেহারা এরকম শক্ত শক্ত লাগে। মানে মেয়ে মানুষ দিয়ে স্লোগানটা আমার মনে হয় খুব বেশি যায় না। ডক্টর ইউনূসও কনফিউজড হন, কিরে দরবেশ তো ভিতরে থাকার কথাই, মেয়ে কি বলছে বাহিরে। তো কনফিউশন সে ইয়াদ আয়া, জনগণ অনেকটা কনফিউজ। তারা কি এনসিপির এই যে ডাক, ছাত্র শিবির এবং এনসিপি ভাই ভাই, তারা পুরানা ভাই। তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া ওনাকে বারবার ডাকার পরেও ছাত্রদল সহ কেউই আর এখন ওইখানে যাচ্ছে না, তখন এনসিপি পড়ছে একটু কনফিউশনে যে এখন কি করা যায়। তো এখন তারা একটা আজকে কর্মসূচি দিয়েছে, আজকে গণজমায়েত হবে। তো গণজমায়েত হবে নাকি এনসিপি পন্থী জমায়েত হবে, অথবা আওয়ামী বিরোধী জমায়েত হবে। আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার এখন ডিভাইডেশন আছে যে এই আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার কোনো অন্য পারপাস আছে কিনা, এদিক থেকে বিএনপি অবজারভেশন করছে। যার কারণে আন্দোলনটা ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপির নেতা কর্মীরা। কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস, কারণ গত 2 দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনূসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে। ডক্টর ইউনূস তো আছে ভাই বিপাকে। আবার এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপোল থেকে তিনি ফিরাই আনবেন। ইন্টারপোল যদি এত কিছু করা যাইতো তাহলে তারেক জিয়ারে কবেই শেখ হাসিনা দেশে নিয়ে আসতো। এটা হচ্ছে বাস্তবতা। এগুলা হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা। এখন পুলিশ বলছে, ডিএসবি বলছে যে ওনার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো মানে আইনি নোটিশ এগুলা কিন্তু ছিল না। যাই হোক, তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন, সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন। এখন আইনের গতিতে চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি, গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল, পোলাপাই নাওয়া নাই, খাওয়া নাই, আবারও ঘুম নাই, সে নির্ঘুম রাত্র। তবে এখন এনার্জি আছে। হাসনাত বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আর আজকে বিকালের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি। হাসনাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তবে এই কর্মসূচির ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না, তবে অনেক জায়গায় দেখেছি। আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল সমাবেশ দেখছেন, এখানের 75% হচ্ছে জামাতের নেতা কর্মী। কারণ শিবির একটা বড় দল, তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে। এখন আস্তে আস্তে চরমোনাই, তারপর হচ্ছে আরো ধরেন হেফাজত ইসলাম, হয়তো অনেক এটাতে কানেক্ট হবে। তবে ছাত্রদল বাম সংগঠনগুলা প্লাস বিএনপি সেইখানে কিন্তু এখন পর্যন্ত সম্পৃক্ত হয় না, যতক্ষণ আমি নিউজটা রেকর্ড করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না হলে বাংলাদেশে আবারও ঢাকা শহরে মার্চ করার হুঁশিয়ারি কিন্তু গতকালকে নাহিদ ইসলাম দিয়েছেন। তো এইরকম নানান সিদ্ধান্তে ডক্টর ইউনূস 100% তিনি কনফিউজড, হয়তো কিছুটা বিরক্ত। তবে বিরক্তের বিরুদ্ধেও আমরা একটা জিনিস দেখছি যে ডিএনসিসি ঠান্ডা পানি খাওয়াইছে, তারপর আবার ডিএনসিসির আরেকটা পার্ট মনে হয় যে আপনার ওই যে ঠান্ডা বাতাস দিচ্ছে পোলাপান যেন বেশি গরম না হয়, কারণ এগুলা গরম হইলে শেখ হাসিনার পতন হয়ে গেছে, ডক্টর ইউনূসের পতন হইতে কতক্ষণ, এরকমও হইতে পারে যে মাথাটা যেন ঠান্ডা থাকে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এদের সাথে সাক্ষাৎ করেন নাই। আর এই যে সাক্ষাৎ করেন নাই, এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনূস এদের প্রতি বিরক্ত। এখন বিরক্ত নাকি অন্য কিছু সেটা হয়তো সময় বলে দেবে, বাট ধারণা করা হচ্ছে। আপনি কি মনে করছেন? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।